আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 235 বছর আগে তৈরি হওয়া রীতিনীতি আজও চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোয়। এখনো পুরুষরা মহিলা সেজে শাঁকা পলা সিঁদুর পরে দেবী বরণ করেন দর্শনার্থীদের ভিড়। 4 দিন হই হুল্লোড় মহা আনন্দের পর বিষাদের সুর। চন্দ্রনগরে মণ্ডপে মণ্ডপে দেবী বরণ করে মহিলারা সিঁদুর খেলায় মাতলেন। চন্দননগর স্টেশনের পশ্চিম পাড়ের সুভাষপল্লী উত্তরপাড়ার দেবী জগদ্ধাত্রী বাসের ভেলায় সহস্র ভক্তের কাঁধে চড়ে রেল লাইন পার করে লরিতে এসে ওঠে, তারপর নিরঞ্জনের পথে যাত্রা করে। নামী কোম্পানির সর্ষের তেলে টিনে স্থানীয়ভাবে তৈরি করা সর্ষের তেল ভরে বিক্রি করার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রায় 100টি টিন আটক করল রানীগঞ্জ পুলিশ। আসবো বিস্তারিত খবরে। 233 বছরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত সাবেকিয়ানায় মোড়া দেবী জগদ্ধাত্রীর আরাধনা তেঁতুলতলা বারোয়ারি, যা বুড়িমা নামে পরিচিত। চিরাচরিত রীতিনীতি মেনে বুড়িমার বরণ শাড়ি পরে করলেন পুজো কমিটির পুরুষেরা। মাথায় ঘোমটা দিয়ে মহিলা সেজে প্রতিমা বরণ করেন পুরুষরা। প্রাচীন এই প্রথাই চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী বারোয়ারিতে। জনশ্রুতি রয়েছে, একদা ইংরেজ ছাউনি ছিল ভদ্রেশ্বর গৌরহাটি এলাকায়। ইংরেজ শাসনকালে সমগ্র অঞ্চল জঙ্গলে ভরা ছিল। ঘুরে বেড়াতো গোরা সৈনিকের দল। ফলে ঘরের বাইরে মহিলাদের নিরাপত্তার অভাব ছিল সবসময়। এইসব কারণে বাড়ির মহিলারা সেই সময় বাড়ি থেকে বেরোতেন না। তারা ছিলেন পর্দানসীন। তাদের স্থান ছিল বাড়ির অন্দর মহলেই। তাই তৎকালীন সময়ে জগদ্ধাত্রী পুজোর আচার অনুষ্ঠান সবই সামাল দিতেন পুরুষরাই। এমনকি প্রতিমা বরণের ক্ষেত্রেও সেই প্রথা অব্যাহত থাকত। পরিবারের পুরুষরা মহিলা বেশে বাড়ির বাইরে দেবী বরণ করতেন। আজও সেই প্রথা চলে আসছে ভদ্রেশ্বর তেঁতুলতলার পুজোয়। শাড়ি পরে মাথায় সিঁদুর লাগিয়ে এয়স্ত্রী সেজে মহিলা বেশে বরণডালা হাতে জগদ্ধাত্রী বরণ করেন পুরুষরা। তারপর রীতি মেনে শোভাযাত্রায় বের হন জগতের ধাত্রে। শোনা যায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর গৌরহাটিতে বাস করতেন। তিনি রাজার অনুমতিতে 2 বিধবা কন্যাদের ইচ্ছে নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। পরবর্তী সময় সেই জগদ্ধাত্রী পুজো চলে আসে তেঁতুলতলায়। নাম হয় তেঁতুলতলা বারোয়ারি, যা বুড়িমা নামে পরিচিতি পায়। 233 বছরে যে পুজোর রীতিনীতি বিশেষ পরিবর্তন হয়নি। পুরুষদের বরণ দেখা যায় চন্দননগরের তেমাথা রানীমার পুজোতেও। একটা দিন পুরুষ হয়ে মহিলা সাজছে না খারাপ, কেমন লাগছে এই মহিলা সেজে? কেমন অড ফিলিং, এটা একটা প্রাউড বিষয় যেটা হতে পারছি। অ্যাট দ্য সেম টাইম একটা বিগ রেসপন্সিবিলিটিও আছে, কিন্তু আই থিঙ্ক ভালো দিন যাবে। যাওয়া এই বছর আমার প্রথম একদম ফার্স্ট টাইম। কেমন লাগছে শাড়ি পরে? এমন লজ্জা লাগছে বলবো না, কিন্তু ভালো লাগছে। ভেতরটাকে যে ঢাকার জন্য করতে পারছি, এটা খুব কম লোকে করতে পারতো, নিজেকে লাকি মনে হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম একটা রেসপন্সিবিলিটি আছে, তো লুকিং ফরওয়ার্ড টু ইট। ইতিহাসটা হচ্ছে
233 বছর আগে চতুর্দিকে ইংরেজ আমল, বাড়ির মহিলারা বাইরে বেরিয়ে বরণ করা ছিল না, তাদের সুরক্ষার জন্য পুরুষরাই মহিলা সেজে বরণ করতো। সেই কারণে তখন আজও চলতে চলে আসে। একটা দিন আমাদের প্রচন্ড ভালো লাগে, আমরা উদ্গ্রীব হয়ে থাকি এই দিনটা আসার জন্য, আমরা মহিলা সাজবো বলে। 14-15 বছর হবে, এক্সাক্ট মনে নেই, মধ্যখানে 1-2 বছর গ্যাপ ছিল। এই যে ইউনিকনেস, এটা আর অন্য কোথাও দেখা যায় না। একদমই না, একদম একদম। পরবর্তীকালে সোনাগাছে আমাদের দেখা দেখি 2-1টা বারোয়ারি হয়তো চালু করেছিল, কিন্তু আমাদের এখানের এটা মানে মাহাত্ম বলুন আর এই বরণের একটা প্রচন্ড পরিমাণে এই বরণটা দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বইচি শিবতলা জীবন সংঘের জগদ্ধাত্রী পুজোর ভাবনা রঙ্গমঞ্চ। বইচি শিবতলা জীবন সঙ্গে জগদ্ধাত্রী পুজো এবছর 35তম বর্ষে পদার্পণ করেছে। এখানকার ভাবনা রঙ্গমঞ্চ, মূলত হারিয়ে যাওয়া পুতুল নাচকে এখানে তুলে ধরা হয়েছে। মণ্ডপের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের পুতুলের আদলে দেবী জগদ্ধাত্রীর মূর্তি। তবে মণ্ডপের ভিতরে বিশাল আকৃতির ডাকের সাজে সাবেকি মূর্তিও রয়েছে এই পুজো মণ্ডপে। ক্লাবের পক্ষ থেকে এই পুজো সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। আমাদের এটা বইচি শিবতলা জীবন সংঘ ক্লাব এবছর 35 বছরে পদার্পণ করলো। এখানে মেনলি কি দেখা যাচ্ছে? এখানে মেনলি দেখা যাচ্ছে যে আমাদের বাংলা থেকে হারিয়ে যাওয়া একটি সংস্কৃতি, সেটাকে আমরা আবার তুলে ধরার চেষ্টা করেছি, পুতুল নাচ। এবং এই পুতুল নাচের যারা সৃজনে আছে তারা আমরা নদিয়া থেকে আসছে, বড়বড়িয়া থেকে। আর আমরা প্রতিমার মধ্যেও কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটি সুন্দর প্রতিমা করা হয়েছে। এছাড়া আমরা সারা বছরে বিভিন্ন রকম দৃষ্টান্তমূলক অনুষ্ঠান করে থাকি, যেমন রক্তদান শিবির। তাছাড়া বসন্তকালে আমাদের একটি বসন্ত উৎসব হয়ে থাকে, যেটা বইচি মায়ের তলা প্রাঙ্গণে হয়। এখানেও প্রচুর লোকের সমাগম হয়। আমরা নিজেদের মতো সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। এই যে বহুরূপী সামনে লেখা, এটা কেন? রঙ্গমঞ্চ লেখা আছে, রঙ্গমঞ্চ রঙ্গমঞ্চ লেখা আছে। তো এখানে এটার মাধ্যমে আমরা পুতুল নাচটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কি উপকরণ ব্যবহার হয়েছে? উপকরণ বলতে আমরা এখানে আপনার বিভিন্ন রকম খোলা ব্যবহার করেছি, তারপরে উপর রং করে তার সেটাকে লেখার চেষ্টা করেছি। বিভিন্ন রকম ছবি আঁটিয়ে সেটাকে বিভিন্ন রকমভাবে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পুজোতে আনুমানিক বাজেট কি থাকে? আনুমানিক আমাদের বাজেট প্রায় 5 লক্ষ টাকার অধিক। শেষ বিসর্জন কবে হবে? আমাদের বিসর্জন হবে আগামী শনিবার একাদশীর দিন। শোভাযাত্রার সঙ্গে আমাদের বিসর্জন সম্পন্ন হবে সকালবেলা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 214 বছরের প্রাচীন রীতিনীতি মেনে ভদ্রেশ্বরগঞ্জের দেবী জগদ্ধাত্রীর বরণে পুরুষেরা। 214 বছর আগে ভদ্রেশ্বরগঞ্জে শুরু হয়েছিল দেবী জগদ্ধাত্রীর আরাধনা। রক্ষণশীল সমাজে তৎসময়ে মহিলারা খুব একটা রাস্তায় বেরোতেন না, সবকিছুতেই পুরুষদের ছিল অগ্রাধিকার। গঞ্জের বাজারে দেবীর আরাধনা তো শুরু হলো, কিন্তু অন্দরমহলের বাইরে দেবীর আরাধনার জোগাড় থেকে দশমীর নিরঞ্জনের সময় দেবীকে বরণ সিঁদুর খেলা, এই সমস্ত কাজে মহিলাদের প্রয়োজন। কিন্তু তখনকার পুরুষ শাসিত সমাজের নিয়মে মহিলারা অন্দরমহলের বাইরে খুব একটা আসতে পারতেন না। তাহলে কি করে হবে দেবীর আরাধনার জোগাড় থেকে দেবীর বরণ? তখনই ঠিক হয় পুরুষেরাই সব করবে, দেবীর বরণও করবে পুরুষেরা। লাল পাড় সাদা শাড়ি পরে হাতে শাখা পলা পরিধান করে মহিলাদের মতোই দেবী বরণ করবেন তারা। সেই সময় থেকেই আজও চলে আসছে এই প্রথা। এই বরণ দেখতে বহু দর্শনার্থী ছুটে আসেন। সবকিছুর নিয়ম বদলালেও বদল হয়নি এই নিয়মের। ভদ্রেশ্বরগঞ্জ সহ ভদ্রেশ্বর তেঁতুলতলার দেবী জগদ্ধাত্রী বরণেও দেখা যায় পুরুষরা মহিলা সাজে দেবী বরণ করছেন। কি বলছেন এখানকার জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক দেবব্রত বিশ্বাস চলে আসা এই প্রথা এবং এখানকার জগদ্ধাত্রী আরাধনা প্রসঙ্গে শুনুন।
2025 সালে 217 বর্ষের পদার্পণে আমরা পুজো যে আসছে তার জন্য একটা বিভিন্ন পরিকল্পনা করি। শুধু আমরা নয়, সারা চন্দননগর ভদ্রতরে পূজা কমিটিগুলো চিন্তাভাবনা করে বিভিন্ন রকম সমস্যার মধ্যেও পুজোটা কিন্তু আপনি দেখুন পুজো একটা কোনো পুজোর মধ্যে অসুবিধা হয়নি। আমরা সবসময় এগিয়ে গেছি, পুজো ভালোভাবে হয়েছে, পুজোর মণ্ডপটাকে আমরা সুন্দরভাবে করেছি, যতটা পেরেছি ভালো করেছি, পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একটু একটু ভুল ত্রুটি হবে, সেগুলোকে আমরা আগামী বছর খুব সুন্দরভাবে সাজিয়ে তুলব। প্রতি কটা মানুষকে বলবো ভুল ত্রুটির মধ্যে দিয়ে শিক্ষা নেওয়া হয়, সেই শিক্ষাটার মধ্যে দিয়ে আগামী বছর আপনাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় সেই দিকে আমরা, বিশেষ করে আমি যদি দায়িত্ব পাই আমি লক্ষ্য রাখবো এবং আমার যে কমিটি আছে তাদের সঙ্গে আলোচনা করি। কিন্তু আগামী বছর নবমীর দিন কাউকে ভোগের জন্য 2 মিনিট দাঁড়াতে হবে না, এইরকম সিস্টেমই করবো। তবে একটা কথা, প্রতিমা আমরা শোভাযাত্রা সহকারে যাব, সেই শোভাযাত্রা সহকারে যাওয়ার সময় মাকে নিয়ে খুব সুস্থভাবে যাতে যেতে পারি, আবার সুন্দরভাবে ফিরে আসতে পারি, এটাই আমরা মনে করি। মায়ের কাছে প্রার্থনা থাকে। মা বলছেন আমি আসছি, তোরা ভালো থাকি, সামনে বছর আবার আসবো, কিন্তু তোদের যেন প্রত্যেকটা আমি দেখতে পাই, এটা মায়ের বার্তা। মা এটা বলতে না পারলেও মানসিক দিক থেকে মন দিয়ে বলা করাচ্ছেন। মায়ের মন্দিরে দাঁড়িয়ে আমি এটা বলছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই অঞ্চলে মহিলারা যথেষ্ট ভালো, অঞ্চলের মহিলা কমিটি ভালো, তাদেরকে সম্পূর্ণভাবে ধন্যবাদ জানাই। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। 4 দিনের উৎসব আলোর শহর চন্দননগরের শেষে দেবী জগদ্ধাত্রীর বরণ সিঁদুর খেলায় বিভিন্ন বারোয়ারিগুলি। আলোর শহর জগদ্ধাত্রীর শহরে জগদ্ধাত্রী আরাধনার সমাপ্তি। দশমীর সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে মণ্ডপে দেবী বরণ সিঁদুর খেলায় এলাকার মহিলারা। দেবী বরণের পর বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলায় মেতে রইলেন তারা। আবারও 1 বছরের প্রতীক্ষা, ঘরের মেয়েকে আবারও 1 বছর পর আসার আমন্ত্রণ জানিয়ে বিদায়। চন্দননগরের বেশ কিছু বারোয়ারির দেবী বরণের সিঁদুর খেলার ছবি ধরা পড়ল আমাদের LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায়। আমরা দেখাবো সেই ছবি। অশোক রায় পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনে বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দননগর স্টেশনের পশ্চিম পাড়ের সুভাষপল্লী উত্তরপাড়ার দেবী জগদ্ধাত্রী বাসের ভেলায় সহস্র ভক্তের কাঁধে চড়ে রেল লাইন পার করে লরিতে এসে ওঠে, তারপর নিরঞ্জনের পথে যাত্রা করে। নামী কোম্পানির সর্ষের তেলে টিনে স্থানীয়ভাবে তৈরি করা সর্ষের তেল ভরে বিক্রি করার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রায় 100টি টিন আটক করল রানীগঞ্জ পুলিশ। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसुरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम धाम। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसुरा में, चिंसुरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। আবারও রক্ষণাবেক্ষণের জন্য রবিবার 8 ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। আবারও 8 ঘন্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, কেবল এবং বিয়ারিং এর কাজের জন্য রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। আগামী 2রা নভেম্বর রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেই সময় কোলাঘাট কিংবা ডানকুনির দিক কলকাতাগামী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে। কলকাতার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু এবং হাওড়া ব্রিজ দিয়ে যাত্রীবাহী গাড়ি যাবে। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যে গাড়িগুলি যাবে সেগুলি জিটি রোড এবং আন্দুল রোড দিয়ে যাবে। হাওড়ার দিক থেকে কোলাঘাটগামী পণ্যবাহী গাড়ি আন্দুল রোড দিয়ে আলমপুর মোড় হয়ে যাবে। হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির পক্ষ থেকে চুঁচুড়া ময়দানে স্মারক স্তম্ভে মাল্যদান। মানভূমের ভাষা আন্দোলন মনে করায় ভাষা শুধু শব্দ নয়, ভাষা গর্ব, সংস্কৃতি এবং অধিকার। হুগলি চুঁচুড়া বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সমিতির সদস্যরা চুঁচুড়া ময়দানে ভাষা স্মারক স্তম্ভে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করল। 1956 সালের 1 নভেম্বর দিনটি স্মরণ করে বাংলা ভাষা বিজয় দিবস হিসেবে পালন করা হলো। মানভূমের পুরুলিয়া জেলার উৎপত্তিও এই 1 নভেম্বর দিনটিতেই। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। জগৎ জোড়া নাম চন্দননগরের জগদ্ধাত্রী, তেমনি নাম জগদ্ধাত্রীর নিরঞ্জন শোভাযাত্রা। হৈমন্তিকা নিরঞ্জনের উদ্দেশ্যে কিছু সময়ের জন্য থমকে যায় হাওড়া বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল। কাঁধে চেপে রেল লাইন পার হন দেবী জগদ্ধাত্রী। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার নাম দেশজোড়া। প্রতি বছরে নিরঞ্জন শোভাযাত্রায় থাকে অভিনবত্ব।
নিয়ম অনুযায়ী সন্ধ্যায় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা। তবে সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন জগদ্ধাত্রী প্রতিমাগুলি বিসর্জন দেওয়া শুরু হয় সকাল থেকেই। মণ্ডপে মণ্ডপে প্রতিমা বরণের পর চলে সিঁদুর খেলা, তারপর বাজনা সহকারে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা। চন্দননগর রেল স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়। রেল স্টেশনের পূর্ব দিকে গঙ্গা হওয়ায় পশ্চিম দিকের ওই প্রতিমাগুলিকে বিসর্জন দিতে সমস্যায় পড়তে হয়, কারণ প্রতিমার আকৃতি বিরাট হওয়াতে চন্দননগর স্টেশনের সাবয়ে দিয়ে তা নিয়ে যাওয়া যায় না। চন্দননগরের সুভাষপল্লী উত্তরপাড়ার পুজোর প্রতিমা অন্যবারের মতো এবারেও রেল লাইন পার করে নিয়ে যাওয়া হলো। এদিন বেলা 11:30 নাগাদ ওই বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাঁশের ভেলায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেল লাইন ধরে বেশ খানিকটা হেঁটে নিয়ে যান। এরপর রেল লাইন পেরিয়ে পূর্ব পাড়ে নিয়ে গিয়ে তোলা হয় লরিতে। এই সময়ের জন্য হাওড়া বর্ধমান মেন শাখার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ওভারহেডের তারের পাওয়ার অফ করা হয় ওই সময়ের জন্য। রেল লাইন পার করে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যাওয়া দেখতে ভিড় জমে যায় চন্দননগরের স্টেশনের দুই ধারে। শেওড়াফুলি জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষকে দেখা যায় হ্যান্ড মাইক নিয়ে উৎসাহী লোকজনদের সাবধান করতে। রেল লাইন থেকে দূরে থাকতে বলেন তিনি। দুর্ঘটনা এড়াতে দড়ি দিয়ে ঘিরে রাখা হয়। প্রতিমা রেল লাইন পার করতেই ট্রেন ছাড়ে। কি বলছেন সুভাষপল্লীর এই জগদ্ধাত্রী আরাধনা সম্পর্কে এক কার্যনির্বাহী সদস্য, শুনুন। সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীন বিগত 41 বছর ধরে এভাবেই ব্যতিক্রমী পথে নিরঞ্জনের দিকে এগিয়ে যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চন্দননগর কেন্দ্রীয় কমিটির আওতাভুক্ত আমরা গত বছর অব্দি হতে পারিনি। এবছরে আমরা চন্দননগর কেন্দ্রীয় কমিটির আওতাধীন এবং সেই জন্যই আমরা 42-এর বৈভবে আমরা এবছর পদার্পণ করলাম। আমরা আশা রাখি আপনাদের ভালোবাসা এবং চন্দননগরের অগণিত মানুষের ভালোবাসায় আমরা এভাবেই ব্যতিক্রমী পর্যায়ে প্রত্যেক বছর মাকে নিয়ে বেরিয়ে যাব। কি করে বেরোবেন আপনি? আমরা যখন প্রথম বছর বেরোনোর চেষ্টা করেছিলাম, আমাদের একটা রাস্তা গলিপথ, সেখানে মায়ের অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লেগেছিল। সেই জন্যই আমরা ভেবেছিলাম এই রেলের পথে মানে প্রায় 200 মিটার পথ রেল লাইন অতিক্রম করে অবশ্যই জিআরপি এবং আরপিএফ এর সহযোগিতা প্রথম দিন থেকে আমাদের পাশে ছিল। সেই জন্যই বোধহয় আমরা এই ব্যতিক্রমী পথে নিরঞ্জনের দিকে এগিয়ে যেতে পারি। আমরা চন্দননগর জিআরপি এবং আরপিএফ ব্যান্ডেলের সহযোগিতায় দুদিকে ট্রেন থামিয়ে মাকে 200 মিটার পথ এগিয়ে নিয়ে আসি উত্তরপাড়া বারোয়ারি থেকে ভাগার মোড়ের দিকে, এবং তারপরে আমরা লরিতে তুলে মাকে নিয়ে চলে যাই গঙ্গার দিকে। লাইন পারাপার করি। এই লাইন পারাপারের পথটা কম করে 50 মিটারের বেশি। তার আগে আমরা 150 মিটার পথ ওই লাইন ধরে এগিয়ে আসি। পুরো প্রক্রিয়া কতক্ষণ সময় লাগে? আমাদের মাকে নিয়ে আসতে ভাগার মোড় সময় লেগে যায় কম করে 1 ঘন্টা, তারপরে 2 ঘন্টা লাগে এখান থেকে গঙ্গার দিকে যেতে। ওই 1 ঘন্টা ট্রেন বন্ধ রাখতে? একদম 1 ঘন্টা শুধু ট্রেন বন্ধ থাকে নয়, যদি দরকার মনে করেন তারা জিআরপি এবং আরপিএফ দাঁড়িয়ে দুদিকের লাইন দিয়ে ট্রেন চলাচল করে। কিন্তু আমাদের প্রথম দিন থেকে আজ অব্দি কোনো রকম অসুবিধা হয়নি। আমরা আশা রাখি আগামী দিনেও হবে না। এই ব্যতিক্রমী চিত্রটাই কি মানে আপনাদের একদম এই ব্যতিক্রমী চিত্রটাই আমরা তুলে ধরেছিলাম চন্দননগর কেন্দ্রীয় জগন্নাথ পূজা কমিটির সামনে, যে স্যার আপনারা দেখুন শুধু চন্দননগর না গোটা বিশ্বের মধ্যে বোধহয় এইভাবে নিরঞ্জনের পথে কোনো মা যেতে পারেন না। ওনারা সেই ভালোবাসা, সেই আবেগটা। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নামী কোম্পানির সর্ষের তেলে টিনে স্থানীয়ভাবে তৈরি করা সর্ষের তেল ভরে বিক্রি করার অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রায় 100টি টিন আটক করল রানীগঞ্জ পুলিশ। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরো একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing
electric auto. Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ